বনের ভিতরে বাড়ি করছেন? এটা তো আরোই জঙ্গল ছিল, আমরা তাকিয়েই না, আবাদ হইতেছে, ফল ফসল হইতেছে। সুপারি এবং পান। এখন সুপারি এবং পান, না পান আর দেখো। সুপারি? হ্যাঁ, পান আর সুপারি চাষও হচ্ছে একসঙ্গে। হ্যাঁ, যদি এখানে তোমার চুন থাকতো তাহলে একদম 16 কলা পূর্ণ হয়ে যেত। একদম 16 কলা, মানে এখানে বসে মানুষ এখানে বসে পান খেতে পারতো। এই যে হ্যাঁ। দেখো, তোমাকে দেখাই, এই যে সুপারি গাছটা না, হ্যাঁ, সুপারি গাছটা বেয়ে পান গাছ উঠে গেছে। তুমি কি এই মইটা দেখছো? এই মইটা হচ্ছে ওই যে পান পাড়ছে। মানে এটা কি শুধুমাত্র যে পান পাড়ার জন্যই এই হ্যাঁ, মইটা? পান পাড়ার জন্য। এই যে দেখো পান, হুম। পান চাষ হচ্ছে একসঙ্গে। আর এই যে হচ্ছে ওই যে পানগুলো পেরে, পাতাগুলো পেরে ওই ঝুড়িতে রাখছে, বুঝছো? মানে যে চা তুলে যেভাবে ঝুড়ির মধ্যে রাখে। এই গাছগুলো কত পুরনো? এই পান গাছ অন্তত 7 থেকে 8 বছর পুরানো। 7 থেকে 8 বছর না? 8 বছর। এরকম গাছের মধ্যে সুপারি গাছে দিয়েছেন কেন? সুপারি গাছে একটু উঠতে চাহিদা হয়। চাহিদা হয় না, চাহিদা হয়। সহজ হয় উঠতে। সহজ। এইখানে হচ্ছে পান গাছে উঠে, বুঝছো সি, হুম। 2 ধরনের জিনিস আছে দেখো। বড়, এটাকে কি বলেন? দা বলে। দা। এটা হচ্ছে দা। দাও। চাকু আছে। চাকু। এই চাকুতে কি করেন? কোনটা কি কাজে লাগে? এটা গাছ কাটাই লাগে, গাছের ডাল কাটাই লাগে, আর এটা পান গাছ কাটতে লাগে। বুঝছো, পান গাছ। মানে পানটা এই যে হ্যাঁ। পান যে ছিঁড়ে নিয়ে সেই গাছগুলো পান কাটতে। আচ্ছা, পান কি পাতাটা ছিঁড়েন নাকি ডাল সহ? ডালও ভাঙতে হয়, বুঝিয়া ডালও ভাঙতে হয়, লতো কাটতে হয়, পাতাও উঠাইতে হয়। এই যে দেখো, ডাল ডাল কেটে ফেলছে, হ্যাঁ, বুঝছো? এটা তো- হ্যাঁ, ডাল কেটে ফেলছে। এই জায়গাটার নাম কি? কালিঞ্জি। কালিঞ্জি। এটা কি খাসিয়া পল্লী নাকি না অন্য? না, এটা বাঙালি বস্তি। পানের ডালও কেটে নিয়ে এসছে। হুম। গাছ কি করবে এখন? আবার গাছের তো চড়াই দিবে না? বান্ধি দিবা, পাতাগুলো রেখে বেঁধে দিবে না? আবার গুড়াইয়া তারে বান্ধে দিবা। আচ্ছা, এইটা কি কাজে লাগবে কাকা? এগুলা বাঁধতে লাগে। লত বাঁধতে লাগবে। ও, এটা দিয়েই হচ্ছে আবার গাছের সঙ্গে ওই পানের যে লতাটা, গাছের যে লতাটা, ওটা বেঁধে দিবে। এটা আছে, তোমাকে আরেকটা জিনিস দেখাই। আমরা যেখানে দাঁড়ায় আছি দেখো, একটা মিশ্র বাগান। হুম। এই যে দেখো, এখানে আনারস, হ্যাঁ, আনারস যে আছে, কচু কচু আছে। আছে। সুপারি, পান। কাকা, আপনার নাম? আমার নাম আব্দুল মোনাফ। আব্দুল মোনাফ। এই বাড়িটা কার কাকা? বাড়িটাই আমার। বাড়িটাই ও, আনার। এই বাড়িটা আপনার? হ্যাঁ। তো এরকম বনের ভিতরে বাড়ি করছেন? এটা তো আরোই জঙ্গল ছিল, আমরা তাকিয়েই না, আবাদ হইতেছে, ফল ফসল হইতেছে। এই বাগানে কি কি আছে? বাগানও তো মনে করেন সব কিছু ধরনের ফল আছে। কি রকম বলেন তো? আম, কাঁঠাল, সুপারি, পান, এরপরে, আনারস দেখছি, আনারস, কচু শাক, আতা ফল। আতা ফল, হ্যাঁ। মানে মিশ্র একটা বাগান। ওইটা কি গাছ? ওই যে লেবুর মতো, কমলা লেবুর মতো? হ্যাঁ, অনেক লেবু ধরে আছে। এই যে কলা গাছ আছে, দেখো কলা হয়ে আছে। ছোট্ট একটু পুকুরও আছে, দেখো হ্যাঁ, ছোট পুকুর আছে। মাঝখানে। বাহ, এই পুকুরে কি করেন? এ পুকুরও তো অন্য পানি ভরে। এই পানি কি ব্যবহার করেন আপনারা? জি না, আচ্ছা, গালাত কল আপনি আছে। একটু বলেন তো, এই বাড়িতে আপনাদেরই জি, এই যে বাগান থেকে যা পান, এটা দিয়ে কি একটা সংসার চলে চলে। না? কাকা কি হয় আপনার? হুম, কাকা কি হয়? জামাই। ও আচ্ছা আচ্ছা। পরিবারের প্রধান আর কি। ওই, হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে আর 1 মেয়ে। বাগান কতদিন ধরে করছেন আপনি? এই বাগান হইল, বয়স হইল আপনার সংগ্রামের 2 বছর পরে। সংগ্রাম কয় বছর চলে যায়? মুক্তিযুদ্ধের 2 বছর পরে থেকে 2 বছর পরে। এটা দেখে আসলে সংসার চলতেছে? সংসারে কোন রকম বুক করতে আছি, আর কিছু কি করেন? যে না বাইরে কোনো কিছু, কোনো আমদা নাই। আর এই বাগানটা কয় শতাংশ জমির উপরে? এখানে আমরা বলি যে 1 কেয়ারের অর্ধেক হইল আধা কেয়ার। আধা কেয়ার। আধা কেয়ার। আধা কেয়ার মানে কয় শতাংশ কে বলতে পারেন? 15। 15%। আধা কেয়ার মানে 15%। 30% 1 বিঘা হচ্ছে সেই। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি খুব বিস্মিত হলাম সেই, কি? মানে মিশ্র বাগানের ফলাফলটা দেখো, যে 15% একটা বাগান থেকে 6 জনের একটা পরিবার কোনো মতো হলেও চলে যাচ্ছে। আর ধান কি করেন? চাল কি থেকে আনেন? ওই তো চাউল কিনা, সব কিছু কিনার উপরে। চালটা কিভাবে কেনেন? সব কিনে। সেই টাকাটা কোথায় পান? এই পান ফসলটাকে উদ্ধার করলাম। পান বিক্রি করে, ফসল বিক্রি করে সে অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে। আচ্ছা কাকা, আমার একটা জিনিস জানার ইচ্ছা। বাড়িটা তো একদম বনের ভিতরে,
হ্যাঁ, আপনাদের কি বিদ্যুৎ আছে, ইলেকট্রিসিটি আছে এখানে? বিদ্যুৎ আছে, বিদ্যুৎ নাই, সোলার সোলার। সোলার দিয়ে তা না চলছে। হলে তো একদম অন্ধকার, কারণ আর বনের ভিতরে তো অনেক আগেই অন্ধকার নেমে যায়। আমরা আচ্ছা। দেওয়ার কথা ছিল কিন্তু দেই নাই। না না, একটু আগে কুকু করে ডাকলো, ওইগুলি কি বনের মধ্যে? এই বুড়ি আঙ্গুলের মতন বড় একটা ফুল আছে। একটু ভীতিকর শব্দটা আমি ঠিক বুঝতে তা পারছিলাম আমাদের না। কাছে ভীতিকর মনে হচ্ছে, হ্যাঁ, আমরা দূর থেকে আসছি বলে, কিন্তু কাকার কাছে তো পরিচিত। জি, কেমন লাগে বনের মধ্যে বসবাস করতে? আরামই লাগে, আমরা লাগে আরামই হয়েছে। আরামটা কিভাবে, কি জন্য আরাম? মনে করেন বসবাস করতেছি আমরা, খাওয়া দাওয়া, রোয়া থাকা, হুম হুম। সব দিকে আমরা আরামে আছি। এখানে কি হিংস্র কোনো পশু পাখি টাকি আছে, কিছু পশু প্রাণী আছে, কি আছে? জঙ্গলও আছে, কি রকম? বানর আছে, হ্যাঁ। শুকর আছে। শুকর মানুষের ক্ষতি করতে পারে এখন কিছু আছে? না, চিতাবাঘ বর্তমানে টাকে এরকম? এখন আর নাই, আগে ছিল। এখানে কবে বাড়ি করছেন? সংগ্রামের 2 বছর পরে। সংগ্রামের 2 বছর পরে। তার মানে একটা পুরনো, বেশ। অনেক পুরনো বাড়ি। এই বাড়ি কি জমি কিনছিলেন নাকি? না, এটা ডিপার্টমেন্টের খাস দিয়া, মানে খাস জমি বিনিময়ে পাইছি। বরাদ্দ পেয়েছিলেন। হ্যাঁ, পান পারলো কেউ, কি হয় আপনার? এই ছেলে ছেলে হয়। যে পানটা পারলো আর কি, এই পানটা কত বিক্রি হবে আজকে? মনে করেন 1500। 1500 টাকা বিক্রি হবে। মানে এখানে 1500 টাকার পান আছে। হ্যাঁ, আছে। এখানে মানে সারাদিন উঠাইলে হ্যাঁ, হ্যাঁ। 1500 আচ্ছা, টাকা। সারাদিন? আরো তুলবেন? হ্যাঁ, সারাদিন উঠাইলে 1500 টাকার পান হবে। মানে তোমার লতাগুলো পেরে দেখো, পাতাগুলো রেখে আবার গাছ, এই লতাটাই হচ্ছে গাছের সঙ্গে বেঁধে দেয়, বুঝছো? আবার সে হয় কি জান, দেখো এই যে গাছের সঙ্গে কিন্তু নিজেই সে আটকে যাওয়ার একটা ব্যবস্থা হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে পানের কি কাকা বাড়তি কোনো পরিচর্যা করতে হয়, যত্ন করতে হয়? কীটনাশক দিতে হয়? পোকা টোকা ধরে? দিতে হয়, ফুক আছে কিছু, আপনি কি দিছেন? দেওয়া লাগে। শেষ কবে দিছেন আপনি? হ্যাঁ, এটা আইডি একটা ডি মানে পাউডার। যেটা হচ্ছে যে দিয়েছেন, কবে দিয়েছিলেন সেটা? এগুলা মনে করেন বছরে 2 বার না হইলেও দিতে হয়। বছরে 2 বার। আর এই যে যখন এই পানটা বাজারে নিয়ে যান, এটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে দেন না? এটা আর দন লাগে না, আমরা তো এমনি বান্ডেল বান্ধিয়া মানে এই গাছ থেকে পেরে বান্ডেল করে নিয়ে যান না? নিয়ে দিয়া দিলাম, যে খাইব সে দইয়া দিব। সে ধুয়ে। কাকা আপনি পান খান না? জি না, আমি এখন আর বর্তমানে পান খাই না। হ্যাঁ, আপনারা দেখে তো বোঝা যাচ্ছে যে আপনি পান খান দেখি না। তো, হ্যাঁ, কোনো পান খায় না। এদিকের মানুষ কিন্তু অনেকেই মানে পানটা বেশি খায়। পান বেশি খায়, কিন্তু পান চাষি পান খাচ্ছে না, হ্যাঁ, এটাও কিন্তু খুব কাকা ধারণ। পান খেলে কিন্তু আপনাকে অনেক আরো বেশি সুন্দর লাগতো কাকা। এমনি আমরা এমন একজন পান চাষিকে পেলাম যে তার বাড়ির আঙিনাতেই পান চাষ করছে, কিন্তু সে নিজে কিন্তু পান খান না। এটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। হ্যাঁ। কাকা খুব সুন্দর হাসে।